খালেদ সিদ্দিকী সাহেব ভুলে গেছেন যে এটা তার বাবার জমিদারি নয়। উনি রাজনীতিতে উড়ে এসে জুড়ে বসেছেন। উনি এদেশের এই 16 বছর ধরে যারা রাজপথে বন্দুকের দলের মুখে বুক টান করে দাঁড়িয়েছিল তাদেরকে অবজ্ঞা করেছেন। ওনার পরিবার থেকে বারবার দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে এবং এখন জনাব তারেক রহমানকে বিরুদ্ধে বিভিন্ন রকমের অপপ্রচার করে দেশের মধ্যে একটা বিভ্রান্ত পরিস্থিতি তৈরি করা হয়েছে। উনি তার কোন রকমের প্রতিক্রিয়া ব্যক্ত করেন নাই। সেই জন্য আমি আশা করি ইনশাল্লাহ অবিলম্বেই তার পিতার নয় তাকে এই দল থেকে বহিষ্কার করার জন্য আগামী 26শে ফেব্রুয়ারি মাসে জাতীয় সংসদ নির্বাচন হবে। এই নির্বাচনকে বানচাল করার জন্য নানামুখী ষড়যন্ত্র হচ্ছে। পর্যন্ত জাতীয় সংসদ নির্বাচন সম্পন্ন না হবে, যেই পর্যন্ত তারেক রহমান সাহেব দেশে ফিরে না আসবে, যেই পর্যন্ত নির্বাচিত সরকার দায়িত্ব গ্রহণ না করবে, যেই পর্যন্ত আমাদের প্রিয় নেতাও তারেক রহমান আল্লাহ পাকের ইচ্ছায় বাংলাদেশের প্রধানমন্ত্রী দায়িত্ব গ্রহণ না করবে, এই পর্যন্ত মাঠে থেকে সমস্ত ষড়যন্ত্রকে নস্যাৎ করতে হবে। কালিয়াকৈরের মানুষের একটা দুর্ভাগ্য যে তারা দীর্ঘ প্রায় 30-40 বছর ধরে কালিয়াকৈরের কোন বিএনপি নেতাকে এমপি বানাতে পারল না। কেন পারল না? আমি বিএনপির যাকে বারবার নমিনেশন দেয়া হতো তার প্রতি শ্রদ্ধা রেখেই বলতে চাই, নিশ্চয়ই জনগণ বিএনপির ওই প্রার্থীকে পছন্দ করতো না বলেই তো ভোট দেয়নি বলে নির্বাচিত হতে পারে না। সাধারণ জনগণের কাছে বারবার জিজ্ঞেস করতাম, ভাইরা আমাদের বিএনপির প্রার্থীকে বাংলাদেশের সর্বোচ্চ আসনে নির্বাচিত হয়ে বিএনপি বারবার সরকার গঠন করলো, আমাদের কালিয়াকৈরের বিএনপির প্রার্থীকে আপনারা কেন ভোট দেন না? তারা বলতো এই প্রার্থী জনগণের জনবান্ধব প্রার্থী না, এই প্রার্থীর জন্যই আমরা শুধু প্রার্থীর কারণে আমরা তাকে ভোট দেই নাই। যোগ্য প্রার্থী দেওয়া হয় তাহলে জনগণ বিপুল ভোটে এই আসনে গাজীপুর 1 আসন তারেক রহমানকে উপহার দিবে। তার পিতা 12-13 বছর দল থেকে বহিষ্কৃত ছিল, সেই প্রার্থী কি করে কালিয়াকৈর বা গাজীপুর 1 আসনে নেতৃত্ব দিবে?